ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আমরা আগের দিন লাস্ট যে আমাদের ডেটা টাইপটা ছিল টিপলস নিয়ে ডিসকাশন করেছিলাম। আজকে আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাব। টিউটোরিয়ালটা একটু বড় হবে, আপনারা একটু মন দিয়ে এই টিউটোরিয়ালটা ফলো করুন, কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট ইন পাইথন। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কয়েকটা মডিউল থাকে যেটা আমাদের ইটারেটিভ কাজ করতে হেল্প করে। যেমন ধরুন, আপনাকে যদি বলা হয় যে একটা ফাংশনালিটি লিখতে, ফাংশনালিটি ইন দ্য সেন্স, ধরে নিন আপনাকে একটা লিস্ট অফ নাম্বারস দেওয়া আছে, সেই লিস্ট অফ নাম্বারসটাকে চেক করতে হবে যে সেই লিস্টের মধ্যে কটা অড নাম্বার আছে, কটা ইভেন নাম্বার আছে। এটা আমরা আগে করেছি ইউজিং ফর লুপ, রাইট? আমরা এই এক্সাম্পলটাকেই ধরে রাখবো। তো ধরুন আপনাকে বলা হলো যে আপনার যে ফাংশনালিটিটা বানাচ্ছেন সেইখানে আপনাদের এই ফাংশনালিটিটাকে অনেকবার ইমপ্লিমেন্ট করতে হবে। মানে হয়তো আপনারা একটা কাজ করলেন, তারপর একটা লিস্ট পেলেন, সেই লিস্টটাকে একবার চেক করবেন যে ইভেন না অড আছে, কতগুলো ইভেন নাম্বার আছে, কতগুলো অড নাম্বার আছে লিস্টের মধ্যে। সিমিলারলি আবার আরেকটা হয়তো কাজ, মানে কিছুটা কাজ করলেন, ফাংশনের মধ্যে কিছুটা কাজ হলো, তারপর আবার আপনাদের যেটা পেলেন তার রেজাল্টে আবার আপনাদের এই জিনিসটা বার করতে হলো কটা ইভেন নাম্বার আছে, কটা অড নাম্বার আছে। ঠিক আছে? তো এইরকম কাজগুলোকে, যেটা ইটারেটিভ সেম কাজ আপনি মাল্টিপল টাইমস করছেন, আপনি উইথ ওয়ান ওয়ে আউট হচ্ছে আপনি বারবার এই কোডটাকে লিখে যাচ্ছেন যে এই লুপটা, মানে লিস্টের ওপর লুপ করে দেখো কোন কোন এলিমেন্টসগুলো ইভেন আর কোন কোন এলিমেন্টসগুলো অড, দিয়ে সেটা রেজাল্টটা আপনারা বারবার প্রিন্ট করছেন। এটা একভাবে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ে যেটা আপনি করতে পারেন। কিন্তু ধরে রাখুন আপনাকে এটা 1000 বার করতে হলো। তো 1000 বার যদি করতে হয়, তাহলে আপনারা কি সেম কোডটাকে 1000 বার লিখবেন? একটু আরবিট সাউন্ড করছে না? মানে একটু মানে কীরকম একটা সাউন্ড করছে যে সেম কোড আমরা 1000 বার লিখবো। কী করে এই জিনিসটা করে তাইলে ইন্ডাস্ট্রিতে, যাতে আমরা মানে ফিউচারে কেন, মানে আমি বলছি ধরুন আপনাদের হয়তো এরকম করতে হলো যে এই ফাংশনটা আজকে আপনারা লিখে ফেললেন 1000 বার, করে নিলেন, ভাবলেন হচ্ছে ঠিক আছে আমার আর অন্য কিছু শেখার দরকার নেই, আমি এই জিনিসটা করে দিই, বারবার আমরা লিখে 1000 বার লিখে করে দিলাম কাজটা। কিন্তু হঠাৎ ধরুন আপনি কাজটা করে নেওয়ার পর 1 সপ্তাহ পরে আপনার ম্যানেজার এসে বললো যে তুমি যেটা করেছিলে সেটা ঠিক ছিল, কিন্তু তার মধ্যে একটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে আমরা যে আউটপুটটা দিচ্ছি তার কিছু একটা ফাংশনালিটি চেঞ্জ হবে। তাহলে এবার আপনাকে কী করতে হবে? এই যে 1000 বার লিখেছেন যে সেম ফাংশনালিটিটাকে, সেই সেম ফাংশনালিটিটাকে গিয়ে আবার গিয়ে 1000 বার এডিট করতে হবে, তাই না? তো এটা একটা বিশাল বড় কাজ হয়ে যাচ্ছে, আর কোডটাকে মেনটেন করা খুব আপনাদের পক্ষে খুব ইম্পসিবল হয়ে যাবে, তাই না? তো যাতে এই কাজটাকে আমরা আরও সহজভাবে করতে পারি, কীভাবে? ধরুন আমরা এমনভাবে লিখলাম কোডটাকে, যেখানে আমরা কোডটাতে একটা জায়গায় স্পেসিফাই করে দিলাম যে কী করতে হবে, দিয়ে সেই কোডটাকে আমরা মাল্টিপল টাইমস কল করতে পারলাম। এটা যদি আমরা করতে পারি তাহলে কি হবে, আমাদের যদি ফিউচারে চেঞ্জও করতে হয় আমাদের শুধু একটা জায়গাতেই চেঞ্জ করতে হবে, দিয়ে সেম জিনিসটা কিন্তু আমাদের রিফ্লেক্ট করবে সব জায়গায়, তাই না? তো এটা একটা মানে দারুণ একটা অ্যাচিভমেন্ট হবে যদি আমরা এটা করতে পারি। আর পাইথন বা কোনো ল্যাঙ্গুয়েজে এই কাজটা করা হয় ইউজিং ফাংশনস। তো আমরা এই যেটা বললাম, এক্সাম্পলটা বললাম, সেটাকে একবার দেখে নেব যে আমরা কি করে এই জিনিসটাকে অ্যাকমপ্লিশ করতে পারি। তো আমি জুপিটার নোটবুক একটা নতুন স্পন আপ করে নেব, পাইথন 3। লাস্ট ক্লাস হয়েছিল সেশন 11 অবধি, এটার নাম দেবো সেশন 12 ফাংশনস। তো আমরা এটাকে রিনেম করে নিয়েছি। এবার আমরা দেখে নিই যে ধরে নিই আমাদের একটা লিস্ট আছে, লিস্ট নাম হচ্ছে মাই লিস্ট ইজ ইকুয়াল টু 1, 2, 3 আছে। আমাদের ম্যানেজার হয়তো বলেছে যে প্রথমে তুমি লিস্টে 4 অ্যাড করবে, দিয়ে লিস্টটাকে প্রিন্ট করবে, দিয়ে তুমি একটা মেসেজ দেবে। তো আমরা কি করব, প্রিন্ট, লেটস সে আমরা প্রথমে প্রিন্ট করছি ইটারেশন 1 মাই লিস্ট, এখানে আমি
কমা দিয়ে মাই লিস্টকে প্রিন্ট করিয়ে দিই, দিয়ে ম্যানেজার যেহেতু বলেছে মাই লিস্ট ডট অ্যাপেন্ড 4 করলাম, প্রিন্ট ইটারেশন 2 কোলন মাই লিস্ট। ঠিক আছে, এবার এমনি করে ধরে নিয়ে আমার ম্যানেজার বললো যে না, এর পরেরটাকেও পরের ক্ষেত্রেও আপনাকে অ্যাপেন্ড করে যেতে হবে, আমরা করব টিল 5 অবধি। ঠিক আছে, ইটারেশন দিয়ে প্রিন্ট আউট করে দেখাতে হবে কি কি আছে মাই লিস্টের ভেতরে। তো আমি যদি এটাকে এইভাবে করি, আমরা এই জিনিসটা করতে পারলাম, রাইট? এইবার আমরা দেখতে পাচ্ছি এই যে কাজের প্যাটার্নটা, অর লেটস সে হ্যাঁ, এই যে কাজের প্যাটার্নটা, এই কাজের প্যাটার্নটা কিন্তু সেম। ঠিক আছে, ইটারেশন 1-এ প্রিন্ট করলো 1 2 3, ইটারেশন 2-তে প্রিন্ট করলো 1 2 3 4, ইটারেশন 3-তে প্রিন্ট করলো 1 2 3 4 5। সেম কাজটা আমাদের যদি কালকে যদি এরকমভাবে বলে যে ইটারেশন যে লিখেছি সেটাকে ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করছে না, আমাকে কি করতে হবে, ইটারেশনটাকে চেঞ্জ করে লিখতে হবে হচ্ছে ধরুন রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3, এইভাবে। তো আমরা যদি এইভাবে লিখে থাকি তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ইটারেশনটাকে চেঞ্জ করে রাউন্ড করতে হবে, দিয়ে আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে কিন্তু দেখলাম ঠিক আছে হয়ে গেল। এটা 3টের জন্য করছি, সেই জন্য করাটা খুব ইজি। বাট হোয়াট ইফ দেয়ার আর থাউজেন্ডস অফ লেটস সে লাইনস অফ দিস কোড হুইচ ইজ গোয়িং টু টেল মি যে কোন রাউন্ডে কত ইটারেশন হয়েছে। ঠিক আছে, ওকে। তো এই ছিল প্রবলেম স্টেটমেন্ট। আমরা এটাকে দেখে নিই কী করে আমরা এটাকে ফাংশনস দিয়ে করতে পারি। তো ফাংশনসকে ডিফাইন করার জন্য একটা কিওয়ার্ড ইউজ হয় যেটার নাম হচ্ছে ডেফ। আমি একটা বেসিক ফাংশন দিয়ে আগে শুরু করবো, তারপর এক্সারসাইজটাতে ফেরত চলে যাবো। তো আমাদের যদি একটা ফাংশন তৈরি করতে যেখানে শুধু ফাংশনসটা আমাকে বলবে ওয়েলকাম টু পাইথন। ঠিক আছে, এই ফাংশনটাকে আমরা কীভাবে লিখবো, মানে আমরা জেনারেলি এই কাজটাকেই যদি পাইথন ছাড়া করি আমরা লিখব ওয়েলকাম টু পাইথন। এটাকে যদি আমরা করি আমরা দেখতে পাচ্ছি এটাকে চালালে ওয়েলকাম টু পাইথন প্রিন্ট করে দিচ্ছে। সেম কাজটাকে আমরা যদি ফাংশন দিয়ে করি কিভাবে করব, তো ফাংশনটাকে করার জন্য আমরা যেটা আগে ডিসকাস করছিলাম, ডেফ গ্রিট ইউজার। এটা কি করলাম, আগে ডেফ বলে একটা কিওয়ার্ড দিলাম, ডেফ বলে কিওয়ার্ড বানাচ্ছি, আমি এটা ডিফাইন করছি। কি ডিফাইন করছি, গ্রিট ইউজার শুধু এমনি করে দিলে হবে না, কারণ গ্রিট ইউজার মিনস নাথিং টু পাইথন। আমরা যদি একটা ব্র্যাকেট দিয়ে দিই তার মানে হচ্ছে এটা একটা ফাংশন। খুব সিম্পল, ডেফ কিওয়ার্ড তারপর ফাংশন নেম ফলোড বাই ব্র্যাকেট দিয়ে আমরা যেটা করে থাকি কোলন মানে কি, এর ভেতরে যেটা আছে সেটাই হচ্ছে ফাংশনের পার্ট। ঠিক আছে, দিয়ে আমরা পাতি লিখলাম প্রিন্ট, এই জিনিসটাকে কপি করে নিই, ওয়েলকাম টু পাইথন। ঠিক আছে, প্রিন্ট, আমরা যদি একটা স্টেটমেন্ট এটার বাইরে লিখি আউটসাইড গ্রিট ইউজার ফাংশন। আমি একটা এক্সট্রা প্রিন্ট স্টেটমেন্ট লিখলাম আপনাদের এটা বোঝানোর জন্য যে আমরা যদি ইন্ডেন্টেশন লেভেল ফলো না করি তাহলে কি হবে। তো এটাকে যদি আমি শুধু এক্সিকিউট করি এটাতে কি হবে, ন্যাচারাল সেন্স। আপনারা একটু পজ নিয়ে ভেবে দেখুন কি হতে পারে। আমরা যদি এটাকে এক্সিকিউট করি তাহলে কি এই মেসেজটা প্রিন্ট করবে, বা এটা করবে, না দুটোই করবে, আপনারা একটু ভেবে দেখুন। তো আমি এটাকে আগে এক্সিকিউট করি তারপর দেখাচ্ছি। তো এখানে কি হলো, এখানে আমরা দেখতে পেলাম গ্রিট ইউজার ফাংশনের ভিতরে প্রিন্ট স্টেটমেন্ট কিন্তু কিচ্ছু প্রিন্ট করলো না, বাট এই বাইরের যে প্রিন্ট স্টেটমেন্ট সেটা প্রিন্ট হলো, কারণ আমরা এটাকে সেম ইন্ডেন্টেশন রেখেছি অ্যাজ কম্পেয়ার টু দ্য ফাংশনস। সো এই ক্ষেত্রে যে কারণে এটা প্রিন্ট হলো এই ক্ষেত্রেও কিন্তু সেম কারণে প্রিন্ট হলো, বাট আমরা কি করে নিলাম, এই সেল ব্লকটাতে কি হয়ে গেল,
আমরা ডিফাইন করে নিলাম এমন একটা জিনিস যেটাকে আমরা ফিউচারে বারবার রিইউজ করতে পারি। তো ডিফাইন হয়ে গেল, কিন্তু আমরা স্টিল এখনো এই সেকশনে কিন্তু কল করিনি এই ফাংশনটাকে। কল করার জন্য কি করতে হবে? খুব সোজা এই পুরো ফাংশনের জিনিসটাকে নেব, দিয়ে এটাকে এইভাবে লিখব, সেলটাকে এক্সিকিউট করব, দেখতে পাচ্ছি ওয়েলকাম টু পাইথন প্রিন্ট করে দিল। এইবার কিন্তু আসলে ফাংশনটা রান হলো। সো ফাংশন রান করার জন্য ফাংশন নেম ফলোড বাই দ্য প্যারেন্থেসিস আমাদের কিন্তু এভাবে যদি করি, আমাদের ফাংশনটা কিন্তু তার ভেতরে যে যে স্টেটমেন্টটা আছে সেটা প্রিন্ট করে দিয়ে দেবে। এবার যদি আমি করি আর একটা সিম্পল এক্সাম্পল, ঠিক আছে, আমি আপনাদের একটা এক্সারসাইজ দেবো। আমি আর একটা জিনিস দেখিয়ে দিই আপনাকে। এতক্ষণ আমরা কি করছিলাম, আমরা এই ফাংশনের ভেতরে কিছু প্রিন্ট স্টেটমেন্ট লাগাচ্ছিলাম। এবার যদি আপনাকে বলা হয় যে এমন একটা ফাংশন লিখুন যেটাতে দুটো ইনপুট নেবে, দুটো নাম্বার, ঠিক আছে, দিয়ে সেটাকে অ্যাড করে তার রেজাল্টটা প্রিন্ট আউট করবে। কি করে করতে পারি এটা? আমরা এতক্ষণ শুধু প্রিন্ট করছিলাম, আমরা কোনো আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করছিলাম না। তো আর্গুমেন্ট কিসে অ্যাকসেপ্ট করবেন? অবভিয়াসলি ফাংশনের সিগনেচার, এটাকে বলা হয় ফাংশনের সিগনেচার। তো ফাংশনটাকে লেখার জন্য আমরা আবার লিখব ডেফ অ্যাড নাম্বারস। এই নাম্বারসটাকে নিলাম, দিয়ে আমরা কি কি বললাম, আমাদের কি কি লাগবে? দুটো নাম্বার লাগবে, তাইলে নাম্বার 1, নাম্বার 2। এইভাবে আমরা আর্গুমেন্টস ডিফাইন করি, ঠিক আছে। এটা কেন সিগনিফিকেন্ট আপনাদের একটু কিছুক্ষণ পর এটা বুঝতে পারবেন যখন আমি এটাকে এক্সিকিউট করব। আমরা এবার কি করব? প্রিন্ট নাম্বার 1, বা এইভাবে লিখতে পারি সাম কোলন নাম্বার 1 প্লাস নাম্বার 2। চালালে কিছুই কিন্তু প্রিন্ট হলো না, এটা শুধু ফাংশনটা ডিফাইন হলো। এবার আমি কি করব? অ্যাড নাম্বারস 2, 3। দেখতে পাচ্ছেন যে আমরা যখন ফাংশনটাকে কল করলাম, এখানে 2 আর 3 পাস করলাম, এ কিন্তু এখানে অলরেডি নাম্বারগুলো ক্যাপচার করে নিয়ে দুটোকে অ্যাড করে নিয়ে তার প্রিন্ট আউটটা দিল। সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এই প্রিন্ট স্টেটমেন্টটা ছাপলো। এটাকে যদি আর একটু করে দিই, আরও কয়েকটা প্রিন্ট স্টেটমেন্ট লাগাই, নাম্বার 1 ইজ নাম্বারস 1 আর নাম্বার 2 ইজ নাম্বার 2। আমি এবার নতুন করে ফাংশনটাকে ডিফাইন করলাম, দিয়ে আমি যদি করি তাহলে নাম্বার 1 ইজ 2, নাম্বার 2 ইজ 3। আমি যদি এটা শুধু চেঞ্জ করে দিই 3, 2, তাহলে কি পেলাম? নাম্বার 1 ইজ 3, নাম্বার 2 ইজ 2। সো আমি যে পজিশনে ভ্যালুগুলো পাস করছি, সেই পজিশনগুলো ডিফাইন করছি যে কোন ভেরিয়েবলে কোন ভ্যালু অ্যাসাইন হবে। এটাকে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। ওকে, এবার যদি আমি চাই যে পজিশন ওয়াইজ আমি বলবো না, আমি সেম জিনিসটা করব উইথ কিওয়ার্ডস, তাহলে আমরা করব নাম্বার 2 ইজ ইকুয়াল টু 3 আর নাম্বার 1 ইকুয়ালস টু 2। এবার আমি যদি করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যদিও পজিশন ওয়াইজ 3টা আগে আছে, বাট আমি যেহেতু কিওয়ার্ডটা স্পেসিফাই করে দিয়েছি সেই জন্য নাম্বার 2তেই কিন্তু 3টা অ্যাসাইন হবে। এই ফাংশনটাকে এবার আমরা মাল্টিপল টাইমস ইউজ করতে পারি, অ্যাড নাম্বারস ফাংশনটাকে, যে কোনো পার্ট অফ দ্য কোডে, যে কোথাও নোটবুকে, ঠিক আছে। আমাকে এই সেম জিনিসটা এই প্রিন্ট স্টেটমেন্ট যে 3বার লিখছিলাম, এটাকে কিন্তু আমাদেরকে 3বার, মানে পরের বার যদি আমরা লিখতে যেতাম আমাকে আবার এই 3টা নিয়ে লিখতে হতো, আর এটাকে রিইউজও করতে পারতাম না। আমি এখানে যদি ভ্যালুগুলো শুধু চেঞ্জ করে দিই 4, 5 আমি যদি করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি বেসড অন ডিফারেন্ট ভ্যালুস, আমরা যেহেতু আর্গুমেন্টস বেসড ফাংশন নিয়েছি, আমরা ভ্যালুটাকে চেঞ্জ করলেও ফাংশনালিটিটা সেম, সেই জন্য আমাদের কাছে কিন্তু ডিজায়ার্ড আউটপুটটা চলে আসছে। তাই ফাংশনস হচ্ছে এমন একটা জিনিস যেটা কোড যাতে আমাদের মাল্টিপল টাইমস লিখতে না হয় তার জন্য কাজে লাগে, আর রিইউজেবিলিটির জন্য এটা খুব পপুলার ইন এনি পাইথন এন্টারপ্রাইজ লেভেল কোডিং। ওকে, আপনারা এখন বুঝতে পারলেন যে এই অ্যাড নাম্বারস ফাংশনটাকে আপনারা কি করে করবেন। এবার ইনস্টেড অফ প্রিন্টিং ডাইরেক্টলি দিস ইন
লেটস সে আমরা এই প্রিন্ট স্টেটমেন্টটাকে মানে নাম্বার 1 আর নাম্বার 2টাকে প্রিন্ট করব এই ফাংশনের মধ্যে, কিন্তু আমি এর যে সামটা হবে এটা আমি চাইছি ফেরোতে। এখানে কি হচ্ছিল, এখানে শুধু প্রিন্ট করে দিচ্ছিল, বাট আমরা যখন অ্যাড নাম্বার ফাংশনসটাকে কল করছিলাম আমরা এটা কোথাও সামটাকে স্টোর করতে পারছিলাম না। হতেই পারে না যে আমরা এই নাম্বারসটাকে স্টোর করে নিয়ে তারপর এটার উপর কোনো অপারেশন করব যে সামটা হচ্ছে, ঠিক আছে, এই সামটাকে স্টোর করে নিয়ে সেটাকে আমরা পরে কোথাও একটা ইউজ করবো। সেটার জন্য আমাকে কী করতে হবে, খুব সিম্পল, এটাকে আমি কমেন্ট আউট করে দেবো। একটা নতুন কিওয়ার্ড আপনারা যেটা দেখবেন এখন, রিটার্ন, রিটার্ন নাম্বার 1 প্লাস নাম্বার 2। এটা আমায় কি দেবে, সামটা রিটার্ন করে দেবে, ঠিক আছে। আমি যদি এবার এটাকে অ্যাড নাম্বারস করি, এটাকে আমি ডিফাইন করে নিই। ইনস্টেড অফ ডুইং লাইক দিস আমি এটাকে একটু সিকোয়েন্সে সাজিয়ে নিই, নাম্বার 1 কমা নাম্বার 2 is equal to 2। আমি যদি এটাকে করি তাহলে দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে নাম্বার 1 is 5, নাম্বার 2 is 2, কিন্তু দিস টাইম এই প্রিন্ট স্টেটমেন্টটা ছাপেনি, তার কারণে আমি এটা কমেন্ট আউট করে দিচ্ছি। ইনস্টেড আউটে একটা জিনিস ছাপছে, সেটা হচ্ছে 7। সেটা কি জিনিস সেটা দেখে নিন। এ রিটার্ন করছে একটা ভ্যালু, রাইট। এটাকে স্টোর আমরা এভাবে করতে পারবো, যখন আমি ফাংশনটাকে কল করব দিয়ে আমি এটাকে এইভাবে যদি লিখে দিই সাম ইকুয়াল টু, মানে যে ভ্যালুটা এই অ্যাড নাম্বার রিটার্ন করবে এটা এই সামে অ্যাসাইন হয়ে যাবে। দিয়ে আমি যদি এখানে লিখি প্রিন্ট, বা এই লাইনটাকেই কপি করে নিই, ইনস্টেড অফ নাম্বার 1 প্লাস নাম্বার 2 আমি এটাকে লিখে দেবো সাম। তাহলে দেখতে পাচ্ছি এই সামটাকে কিন্তু আমরা অ্যাক্সেস করে নিতে পেরেছি। এবার এই সামটার উপর যেরকম আমরা এটাও করতে পারি, সাম মানে সাম যেহেতু ডিফাইন হয়ে গেছে, সাম ইন্টু 10 যদি আমরা করি তাহলে 70, মানে এই সামটার উপরে এবার আমরা কাজ করতে পারবো। তো ফাংশনস শুধু নিজের মধ্যেই থাকে না, ফাংশনস পুরো জিনিসটাকে অপারেশনটাকে করে নিয়ে ও আউটপুটটাকে আপনাদের সেন্ড করতে পারে, যেটাকে আপনারা একটা ভেরিয়েবলে এইভাবে ঠিক স্টোর করতে পারবেন, দিয়ে আপনারা সেই ভেরিয়েবলটাকে বারবার ইউজ করতে পারবেন। জিনিসটা একটু কমপ্লেক্স মনে হলো, আপনারা এই অ্যাড নাম্বারস যে ফাংশনটাকে আপনাদের দেখালাম এই জিনিসটাকে একটু দেখে নিন, যে একটু প্র্যাকটিস করে নিন। আমি যে জিনিস এক্সারসাইজগুলো করলাম দেখবেন এটা খুব ইজি। ওকে, আমরা ক্রিয়েটিং এ ফাংশন বুঝে নিয়েছি, কলিং আ ফাংশন বুঝে নিয়েছি, আর্গুমেন্টস বুঝে নিয়েছি। ওকে, এবার এই দুটো পার্টে যাওয়ার আগে আমরা দেখে নিই, আচ্ছা রিটার্ন ভ্যালুস বুঝে নিয়েছি, ডিফল্ট প্যারামিটার ভ্যালু আর পাস স্টেটমেন্টটা বোঝা বাকি। ওকে, এইবার আমরা যে ফাংশনটাকে নিচ্ছিলাম, আমরা যদি ধরুন এখানে আমি যখন ফাংশনটাকে ডিফাইন করে নেওয়ার পর আমরা যদি করি অ্যাড নাম্বারস 1, কি হবে, তো ও একটা এরার দিচ্ছে। কেন এরারটা হচ্ছে, কারণ ফাংশনটা এক্সপেক্ট করছে যে আমি দুটো ভ্যালু পাস করব, কিন্তু আমি আসলে পাস করছি জাস্ট একটা ভ্যালু। এবার এরকম জিনিস হতেই পারে যে আপনারা হয়তো ভুল করে একটা ভ্যালু পাস করে ফেলেছেন, সেকেন্ড ভ্যালুটা হয়তো ম্যান্ডেটরি নয়। মানে ধরুন আপনারা জানেন, আপনাদের যদি এরকম হয় যে কোনো নাম্বারকে আপনি হয়তো দুটো নাম্বার দিয়ে, মানে দুটো নাম্বার নেবেন ইনপুটে, দিয়ে সেটাকে অ্যাড করবেন। যদি দুটো নাম্বার না দেয় তাহলে ওটার সঙ্গে শুধু 0 অ্যাড করবেন, ঠিক আছে। তাহলে আমাকে কি পাবো, এখানে নাম্বার 1 ইজ যে আপনি নাম্বারটা পাস করছেন, নাম্বার 2 ইজ যদি আপনি পাস করেন কোনো একটা নাম্বার তাহলে সেইটা হবে, এলস ও 0 এটাকে ধরে নেবে, দিয়ে সেই নাম্বারটাকে নিয়ে সামটাকে ক্যালকুলেট করে ফেরত করবে। তো সেটা যদি আমাদের করতে হয় তো আমরা সেটা কিভাবে করব, তো দেখে নিই। আমি এখানে কিন্তু নাম্বার 1টাই শুধু পাস করব, এটাই ছিল ক্রাইটেরিয়া। কারণ নাম্বার মানে এটাকে যদি আমি কন্ট্রোল জেড, আমি যদি এটাকে চালাচ্ছি তাহলে দুটো নম্বর পাস করলে তো ঠিক আছে,
আমি যদি এটাকে যেই আমি এই নাম্বারটাকে পাস করব না, তখন কিন্তু আমি এরার খেয়ে যাব। আচ্ছা, ডিফল্ট আমরা কোনো একটা প্যারামিটার দিতে পারি, যখন নাম্বার 2 ইকুয়ালস টু 0, ঠিক আছে। আমি যদি এটা দিয়ে দিই, দিয়ে যদি ফাংশনটাকে করি, তাহলে আমরা কি দেখতে পাবো, সামটা কিন্তু 5ই দেখাচ্ছে, ও বাই ডিফল্ট ওটাকে 0 দিয়ে নিয়েছে। কিন্তু যদি এখানে আমি নাম্বার 2টাকে 2 দিই, দিয়ে যদি চালাই, তাহলে দেখতে পাচ্ছি ও কিন্তু এই ডিফল্ট ভ্যালুটাকে ওভাররাইড করে আমরা যেটা পাঠালাম সেটাকে নিয়ে নিল, দিয়ে দুটো নাম্বারের সামটাকে আমাকে রিটার্ন করলো। সো এইভাবে আপনারা ডিফল্ট ভ্যালু পাস করতে পারেন, ঠিক আছে। ফাইনাল যেটা, সেটা হচ্ছে, ফাইনাল বলবো না, পাস যে আমরা জিনিসটা সম্বন্ধে ডিসকাস করলাম, অ্যাড নাম্বারস। যদি আপনার ফাংশনের পর আপনারা যদি এটার মধ্যে কিচ্ছু না করতে চান, তো আপনারা তো এরকম লিখতে পারেন, x ইজ ইকুয়াল টু 2। যদি আপনি শুধু পরের লাইনটাই লেখেন, দেখুন কি হবে, এটাকে ইনডেন্টেশন এরার, এক্সপেক্টেড অ্যান্ড ইনডেন্টেড ব্লক, মানে অলওয়েজ এক্সপেক্ট করছো যে এই ফাংশনটার মধ্যে কিছু হবে। তো কী করে বোঝাবেন পাইথনকে যে বস আমি ফাংশনের মধ্যে আর কিচ্ছু করতে চাইছি না? এটা করার জন্য আমাদের শুধু এই কিওয়ার্ডটা দিতে হবে, পাস। এটা করলেই কিন্তু বুঝে যাবে যে ভাই এই আর কিছু করতে চায় না। তো আমরা এখানে x ইজ ইকুয়াল টু 2 এবার অ্যাসাইন করে দিতে পারছি। ওকে, এরপর যেটা খুব ফ্রিকুয়েন্ট ইউজ হয় সেটা হচ্ছে স্টার আর্গস। এটা একটু মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট। স্টার আর্গস আর স্টার কোয়ালস, যেটা আমি পরে ডিসকাস করছি। ওকে, এবার ধরুন আপনি রান টাইমে জানেন না ঠিক আপনার কতগুলো ভ্যালু এই ফাংশনে পাস করতে যাবেন, ঠিক আছে। মানে ধরে নিন আপনাদের আগে থেকে জানা নেই কতগুলো প্যারামিটার হতে পারে। তো তার জন্য কি করবে, ডেফ ফাংশন নেম দিন, ধরুন মাল্টিপ্লাই, এবার দিস টাইম মাল্টিপ্লাই আর সামই ধরে নিন, আমি সাম দিয়ে যদি করি অ্যাড নাম্বারস, এইখানে আগে থেকে যদি আপনাদের জানা না থাকে তাহলে স্টার নাম লিস্ট, এইভাবে। আর্স কেন বললাম, কারণ অনেক সময় দেখে থাকবেন এখানে আর্স লিখে রাখবে, বাট আপনি এটাকে চেঞ্জও করতে পারেন, মানে স্টার নাম লিস্টে যায় স্টার আর্স, ঠিক আছে। এবার আমি এখানে করব প্রিন্ট লেন নাম লিস্ট। আমি আসছি কেন, কীভাবে এই জিনিসটা কাজ করছে এটাতে আসছি। আমি পাতি কি করলাম, অ্যাড নাম্বারস ফাংশনটাকে কল করলাম, ও আমাকে দেখালো 0। কি হচ্ছে এটার মধ্যে, মানে আমি এখানে কোনো ভ্যালু পাস করলাম না, আমি বললাম ভ্যালু থাকতেও পারে নাও থাকতে পারে। এবার যদি ভ্যালু থাকে, আমি যদি ধরে নিন 1 2 3 4 এটা যদি করে দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছি লেন নাম লিস্টে ইয়ে দেখাচ্ছে 4। তো আমি এখানে ভেরিয়েবল নাম্বার অফ ভ্যালুস পাস করতে পারি, আইদার একটা বা একটাও না, বা 4টে 6টা 10টা 100টা, যে যতগুলো খুশি ভ্যালু পাস করতে পারি, ঠিক আছে। তো কি হয় এখানে, আমি যদি এখানে টাইপ করি প্রিন্ট টাইপ নাম লিস্ট, আমি যদি এটাকে প্রিন্ট করাই আর এখানে যদি কিচ্ছু ভ্যালু না পাস করাই, এটা দেখতে পাচ্ছেন একটা টিউপল। সো কি হচ্ছে এখানে, এর টিউপল পাস হচ্ছে টু দিস ফাংশন। ওকে, সেই টিউপলের মধ্যে যে যে ভ্যালুসগুলো আছে সেই ভ্যালুসকে কিন্তু আমরা এই ফাংশনের মধ্যে অ্যাক্সেস করছি। তো একবার দেখে নিই যে যদি আমাকে ভ্যালুসগুলো অ্যাক্সেস করতে হয়, সত্যি যদি ধরে নিন আমি ভ্যালুগুলোকে প্রিন্ট করাতে চাই, তো তাহলে আমরা কি করব, ফর আইটেম ইন নাম লিস্ট প্রিন্ট আইটেম, ঠিক আছে। অ্যাড নাম্বারসে 1 2 3 4, আমি যদি এটাকে পাস করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু 4টে ভ্যালু প্রিন্ট করে দিল, কারণ এখানে ডেটাটাকে আমরা যদিও কমা দিয়ে সেপারেট লিখছি, যখন যাচ্ছে এর কাছে কিন্তু অ্যাজ এ টিউপল যাচ্ছে। সো এবার টিউপলটাকে আমরা যেভাবে খুশি অ্যাক্সেস করতে পারি।
আমি যদি 4-এর জায়গায় 3 দিই তাহলেও কিন্তু কোনো প্রবলেম নেই। সো এটা হচ্ছে স্টারের মানে সিগনিফিকেন্সটা, যে আমরা আর্গুমেন্টসটাকে ভেরিয়েবল নাম্বারে বানাতে পারি। আর একটা যেটা হয় সেটা হচ্ছে কোয়ার্কস। কোয়ার্কসটা কি জিনিস? সিম্পল আমি লিখব, এই প্রবলেমটাকেই নেব, দিয়ে লিখব স্টার স্টার নাম ডিক্ট প্রিন্ট টাইপ নাম ডিক্ট। এবার আমি কি করলাম, আমি এখানে অ্যাড নাম্বারসকে কল করলাম, দিয়ে আমি কি করলাম, নাম্বার 1 is equal to 2, comma নাম্বার 2 is equal to 3। এটাকে যদি আমরা করি, সরি এখানে বলছে নাম্বার ক্যানট বি এক্সপ্রেশন, ঠিক আছে। নাম্বার ক্যানট বি এক্সপ্রেশন এই কথাটার মানে হচ্ছে, এই আমি যদি এভাবে লিখি নাম্বার 2, এই যে এভাবে যদি আমি লিখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কিওয়ার্ড বেসড ভ্যালু লিখছি। নাম্বার 1 ইজ ইকুয়াল টু 2, নাম্বার 2 ইজ ইকুয়াল টু 3, এইভাবে লিখছি, ঠিক আছে। তো এখানে কিভাবে যাচ্ছে এই পুরো জিনিসটা অ্যাজ এ ডিকশনারি পাস হচ্ছে, কারণ আমি এই ফাংশনটার ভেতরে টাইপ নাম ডিক্ট লিখেছি। আমরা এটাও করতে পারি, প্রিন্ট নাম ডিক্ট ডট কিজ। সো কিজে আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বার 1 আর নাম্বার 2 এগুলো প্রিন্ট হয়ে যাচ্ছে। তো আপনারা যদি কিওয়ার্ড হিসেবে পাস করতে চান ভেরিয়েবল লেন্থ অফ ভেরিয়েবলস, আমরা এভাবে নাম ডিক্ট, শুধু যদি নাম্বার 2টাকে করতে চাইছি, অ্যাক্সেস করতে চাইছি, তাহলে আমরা এইভাবে অ্যাক্সেস করতে পারবো। সো এইভাবে আমরা একটা ডিকশনারিও পাস করতে পারি, ঠিক আছে, যেখানে আমাদের আগে থেকে জানা নেই কতগুলো ভেরিয়েবল যাবে। কালকে হয়তো আমরা আর একটা পাস করে দিতে পারি, নাম্বার 3 ইজ ইকুয়াল টু লেটস সে 4, সেটাতেও আমাদের কোনো প্রবলেম নেই। সো আমরা অ্যাজ এ যদি আমাদের আগে থেকে জানা না থাকে কতগুলো নাম্বার যাবে, আমরা অ্যাজ এ টিউপল পাস করতে পারি, অর যদি কিওয়ার্ড বেসডও পাস করতে চাই তাহলে অ্যাজ এ ডিকশনারিও পাস করতে পারি। এই ছিল আর্গস আর কোয়ার্কসের কনসেপ্টটা। উপস্থিত এই জিনিসটা আগেকার থেকে হয়তো একটুখানি কঠিন আপনাদের মনে হলো, আপনারা যদি একটু প্র্যাকটিস করেন এই জিনিসটা আপনাদের কাছে খুব ইজি লাগবে। আর এটা এই পার্টটা ফাংশনস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট পাইথনে। এবার যেটা আমি আপনাদের একটা এক্সারসাইজ দিয়ে থাকি, এখানেও একটা এক্সারসাইজ দেবো, সেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা অড আর ইভেনটা লিখছিলাম উইথ স্পেসিফিক নাম্বার অফ ইনপুটস, আগে থেকে লিস্টটা ডিফাইন করতে হচ্ছিল। এবার আমরা কি করব, আমরা একটা ফাংশন দিয়ে সেম কাজটা করব। সেই ফাংশনটা কি করবে, যতগুলো নাম্বার অফ অড নাম্বারস আছে সেইটাকে ক্যালকুলেট করে বলবে যে কতগুলো অড নাম্বারস আছে আর কতগুলো ইভেন নাম্বারস আছে। আর এই জিনিসটা আমরা একটা ফাংশনের থ্রু দিয়ে করব। তো দেখে নিই আমরা এই জিনিসটা কী করে করতে পারি। তো আপনাদেরকে ইনপুট কী হবে সেটা দেখিয়ে দিই। ইনপুট হবে হচ্ছে একটা লিস্ট, সেখানে কীরকম থাকবে 1, 2, 3, 4, 5, 6, 10, 45, 31, 23, 88 এই লিস্টটা থাকবে। এই লিস্টটাকে আমরা ফর লুপ দিয়ে আমরা বার করতে পারি যে কতগুলো হলো, বাট উইল নট ডু দ্যাট। আমরা এরকম প্রভিশন রাখবো যে আমরা একটা ফাংশন দিয়ে এটাকে করব, আর ভবিষ্যতে মানে আমরা যদি ফাংশনটাকে ইউজ করতে চাই সেটাকে যেন করতে পারি। তো কী করে আমরা এই কাজটা করবো দেখে নিন। আপনারা ভিডিওটা এখন পজ করে দেখে নিন। আমাদের দুটো প্রিন্ট করতে হবে। প্রথম প্রিন্ট স্টেটমেন্ট হচ্ছে এইটা,
নাম্বার অফ অড হচ্ছে 1, 3, 5, 45, 31, 23, মানে 7টা হচ্ছে তো, 1, 2, 3, 4, 5, 6টা। আর সেকেন্ড প্রিন্ট স্টেটমেন্ট হচ্ছে নাম্বার অফ ইভেন হচ্ছে 2, 4, 2, দুটো হলো 3টে, 4টে, 5টা। এবার কুইকলি কাউন্ট করে নিই 11টা আছে কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা আছে। সো আমাকে এই প্রিন্ট স্টেটমেন্টগুলো করাতে হবে ইউজিং আ ফাংশন। ঠিক আছে, তো আপনারা এখন ভিডিওটাকে পজ করে নিন, দিয়ে এই জিনিসটাকে নিজে ট্রাই করুন। তো এবার আমরা সলিউশনটার দিকে এগিয়ে যাব। ডেফ অড ইভেন ফাংশন কি করবে, এটা একটা আর্গুমেন্ট নেবে অফ টাইপ লিস্ট, মাই লিস্ট। কাউন্ট অড বলে একটা ভেরিয়েবল নেব, যেটাকে ইনিশিয়ালাইজ করব 0 দিয়ে। কাউন্ট ইভেন বলে আর একটা ভেরিয়েবল নেব, যেটাকে আমরা ইনিশিয়ালাইজ করব 0-তে। দিয়ে কি করব, অবভিয়াসলি একটা লুপ করব, ফর আইটেম ইন মাই লিস্ট ইফ আইটেম percentage 2 double is equal to 0, তার মানে এটা একটা ইভেন, count even is equal to count even plus 1, else count odd is equal to count odd plus 1. Finally print কি লিখব, number of odd comma count odd, আর সেম জিনিসটা কপি করে নিয়ে প্রিন্ট নাম্বার অফ ইভেন বলুন কাউন্ট ইভেন। ওকে, এবার আমরা এই ফাংশনটাকে কল করব আর অ্যাজ এ আর্গুমেন্ট এই লিস্টটাকে পাস করে দেবো, দেখি কি হয়। সো আমরা ঠিক যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি। নাম্বার অফ অড ইজ 6, নাম্বার অফ ইভেন নাম্বার ইজ 5। আপনারা অনলাইনে আরও অনেক এরকম রিসোর্স পেয়ে যাবেন, যেটা আপনারা পাইথন ফাংশনসগুলোকে প্র্যাকটিস করতে পারেন। তো আপনাদের যদি কনফিউশন থাকে আর একটু প্র্যাকটিস করে নিন, বা এই টিউটোরিয়ালটাকে আরেকবার দেখে নিন যে আমরা কীভাবে ডিফারেন্ট প্যারামিটার্স পাস করলাম, কিওয়ার্ডস বেসড, পজিশনাল বেসড, এটসেট্রা। আশা করি এই ফাংশন যে ভিডিওটা হয়েছে সেটা আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট টপিক, এরর হ্যান্ডলিং, ইন দ্য নেক্সট সেশন। Thank you for watching this video.